ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা ষষ্ঠ অধ্যায় ধ্যান যোগ। হরে কৃষ্ণ। আজ আমরা ধ্যান যোগের 10 নম্বর শ্লোকটি শুনব। যোগী যুঞ্জেত সততম আত্মানং রহসি স্থিতঃ একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। অনুবাদ: যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরব্রহ্মে সংযুক্ত হয়ে তার দেহ, মন ও আত্মাকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বসবাস করবেন এবং সর্বদা সতর্কভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত ও পরিগ্রহ রহিত হবেন। তাৎপর্য: আগেই বলা হয়েছিল যে যারা অষ্টাঙ্গ যোগী তারা দু রকমের হয়। যেরকম প্রথমে হচ্ছে নবীন যোগী, তারপর নবীন যোগী আরও প্র্যাকটিস করে করে প্রবীণ যোগীতে পরিণত হন। তো যিনি প্রবীণ যোগী তিনি এই সব নিয়মগুলি পালন করেন, তবেই তিনি সফল যোগী হতে পারেন। কি কি নিয়ম এখানে বলা হয়েছে? তাকে একাকী থাকতে বলা হয়, মানে সংসারে থেকেও সে একা থাকতে পারে। নির্জনে থাকতে বলা হয়, নিজের সুখের জন্য কিছু সংগ্রহ করেন না তিনি। ধ্যানের সময় মনকে ভগবানে স্থির রাখতে হবে। সংসারের কাজ আধা করে এসে জপে কখনো বসতে নেই, কাজ কমপ্লিট করে এসে জপে বসা উচিত, তাহলে ভালো করে কনসেন্ট্রেট করা যায়। সারাদিনই মনের মধ্যে কৃষ্ণ চিন্তাকে আমাদের প্রাধান্য দিতে হবে। জাগতিক জিনিসের প্রতি কোনো আকর্ষণ রাখলে চলবে না। স্তরভেদে শ্রীকৃষ্ণকে ব্রহ্ম, পরমাত্মা ও পরমেশ্বর ভগবান রূপে উপলব্ধি করা যায়। এক কথায় ভক্তি নিয়ে সব সময় ভগবানের সেবা করাই হচ্ছে কৃষ্ণ ভাবনা। কিন্তু নির্বিশেষ ব্রহ্মবাদী জ্ঞানী এবং যারা পরমাত্মার অন্বেষণকারী যোগী তারাও আংশিকভাবে কৃষ্ণ ভাবনাময়, কারণ নির্বিশেষ ব্রহ্ম হচ্ছেন ভগবানের দেহ নির্গত রশ্মির ছটা, আর সর্বব্যাপ্ত পরমাত্মা হচ্ছেন ভগবানের আংশিক প্রকাশ। তাই ধ্যানমগ্ন যোগী এবং নির্বিশেষবাদী জ্ঞানীরাও পরোক্ষভাবে কৃষ্ণ ভাবনাময়। তাই সরাসরিভাবে কৃষ্ণ ভাবনাময় ভক্তই সর্বশ্রেষ্ঠ অধ্যাত্মবাদী, কারণ এই ধরনের ভক্ত পূর্ণরূপে ব্রহ্ম ও পরমাত্মা সম্বন্ধে জানেন। তিনি পরম তত্ত্বকে পূর্ণরূপে উপলব্ধি করতে পারেন। কিন্তু যারা নির্বিশেষবাদী জ্ঞানী এবং ধ্যানমগ্ন যোগীরা তারা পূর্ণরূপে কৃষ্ণ ভাবনামৃত লাভ করতে পারেন না। তারা যতই ধ্যান করুন, যতই অষ্টাঙ্গ যোগ করুন, তারা পারেন না। যোগীর প্রথম কর্তব্য হচ্ছে মনকে সর্বদা ভগবান কৃষ্ণে একাগ্র করা। মুহূর্তের জন্যেও ভগবান শ্রীকৃষ্ণকে ভুলে না গিয়ে সর্বক্ষণ তার কথা স্মরণ করা উচিত। নিরন্তর ভগবানের চিন্তায় মনকে একাগ্র করার নামই হচ্ছে সমাধি। মনের এই একাগ্রতা লাভ করার জন্য নির্জনে বসবাস করা উচিত এবং বাহ্য বিষয়ের উপদ্রব থেকে নিজেকে দূরে রাখা উচিত। ভগবৎ প্রাপ্তির জন্য অনুকূল পরিস্থিতি গ্রহণ এবং প্রতিকূল পরিস্থিতি বর্জন করার ব্যাপারে সাধকের সতর্ক থাকা খুব উচিত। দৃঢ় সংকল্পের সঙ্গে তার অনাবশ্যক ভোগ বাসনা পরিত্যাগ করা উচিত, কারণ তা পরিগ্রহ রূপে বন্ধনের সৃষ্টি করে। এই যে সমস্ত সাধন ও সতর্কতা বলা হলো তা একমাত্র কৃষ্ণ ভাবনাময় ভক্তই করতে পারেন, কারণ কৃষ্ণ ভাবনাময় ভক্ত যখন এসব ত্যাগ করেন তখন তার মধ্যে পরিগ্রহের কোনো সম্ভাবনা প্রায় থাকেই না।
শ্রীল রূপ গোস্বামীপাদ বলেছেন, বিষয়ের প্রতি আসক্তিশূন্য হয়ে এবং শ্রীকৃষ্ণের সঙ্গে সম্বন্ধযুক্ত হয়ে ভগবানের সেবার অনুকূল বিষয় গ্রহণ করাকেই বলা হয় যুক্ত বৈরাগ্য। পক্ষান্তরে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কের কথা না জেনে সেসব কিছু পরিত্যাগ করে তার বৈরাগ্য পূর্ণ নয়। ভগবানের সম্বন্ধে কিছু না জেনে যদি কেউ বৈরাগ্য গ্রহণ করে তাহলে সেটা কিন্তু বৈরাগ্য নয়, তাকে বলা হয় ফল্গু বৈরাগ্য। যিনি কৃষ্ণ ভাবনাময় ভক্ত তিনি আসলে প্রথম থেকেই যোগী, কারণ তিনি জানেন যে সব কিছুই শ্রীকৃষ্ণের সম্পত্তি। তাই তিনি কোনো কিছুই নিজের বলে দাবি করেন না। নিজে ভোগ করব এই লালসাও তার মধ্যে থাকে না। তিনি ভালো করে জানেন যে শ্রীকৃষ্ণের সেবার অনুকূলে কোনটি তার গ্রহণ করা উচিত এবং শ্রীকৃষ্ণের সেবার প্রতিকূলে কোনটি তার পরিত্যাগ করা উচিত। বিষয় ভোগের প্রতি তিনি সর্বদাই উদাসীন থাকেন, কারণ তিনি সদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত। এই ভগবত ভক্ত ছাড়া আর কারো সঙ্গ বা আলোচনা তার পছন্দও হয় না। তাই তিনি সর্বদাই একাকী। 10 জনের মধ্যে থেকেও তিনি নিজের মনকে একাকী রাখতে পারেন। কাজেই বোঝা যাচ্ছে অষ্টাঙ্গ যোগ অপেক্ষা কৃষ্ণ ভাবনাময় ভক্তই সহজে যোগী হতে পারেন। আজ এই পর্যন্ত। আগামী 2টি শ্লোকে আমরা জানতে পারব কিভাবে যোগ অভ্যাস করতে হয়। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।